সারাদিন বাড়িতে বসে থাকা, কাজ নাই কাম নাই। যেদিন থেকে এই বাড়িতে বিয়ে হয়েছে সেদিন থেকে যদি একদিনও সুখ পাই, জীবনটা চলে গেল। এত লোকের মরণ হয়, ওর মরণ হয় না। সামনে মেয়ের বিয়ে, সেদিকে কোনো খেয়াল নাই, আবার হইছে যত জ্বালা। মা, তুমি তো ভালো করেই জানো আব্বা শরীর খারাপ, তাই কাজে যেতে পারে না। ও বাপের কথা বলেছি আর অমনি গায়ে ফুসকা দিল। সামনে তোর বিয়ে, ছেলের বাড়ি থেকে তো এক গুচ্ছ জিনিস চেয়ে বসে আছে। এইভাবে বসে থাকলে এতগুলো জিনিস কোত্থেকে জোগাবে? আব্বা, তুমি এই শরীর নিয়ে কোথায় যাচ্ছ? আব্বা, দেখ দেখ, আসছে শেঠ সাহেব। কদিন থেকে তো কোনো পাত্তা নাই। মালিক তো বলছিল অন্য লোক খুঁজতে। এইসব লোকলি কাজ হয়? হ্যাঁ, আবার শুনছি নাকি মেয়ের বিয়ে। কিভাবে যে উদ্ধার হবে ওপর আল্লাহ জানে। কি আর করবে, ওই লোকের কাছে ভিক্ষা চাই মেখে বিদায় করবে। ওর মেয়ের বিয়ে কিভাবে দেবে না দেবে ও বুঝবে, তাতে তোদের কি? ও বন্ধুকে বলেছে অমনি গায়ে বেঁধে গেছে। ছাড় ওর কথা, বেশি দরদ। দুদিন থেকে কোথায় ছিলি? দুদিন থেকে কোথায় ছিলি? শরীর খারাপ ছিল বাবু। তোকে আর কাজ করতে হবে না, চলে যা। তোর সারা জীবনের জন্য ছুটি। বাবু, সামনে মেয়ের বিয়ে। তো আমি কি করব? যা এখান থেকে, তোকে আর কাজ করতে হবে না। আব্বা, আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে। তুমি তাহলে এই জামাটা তোমার খালার বিয়েতে পরবে। তোমাকে একদম রাজকন্যা লাগবে। আব্বা, সাবানা আব্বা আবার ওকে একটা নতুন জামা কিনে দিয়েছে। আজ পর্যন্ত তুমি আমাকে একটাও নতুন জামা কিনে দিলে না। আবার তুমি আমাকে রাজকন্যা বলো। শোনা, সব বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা হয়। তোমাকে অল্প দিনই নতুন একটা জামা কিনে দেবো। সত্যি? সত্যি সত্যি সত্যি। আমার ভালো আব্বা। কালকে টাকাটা মিটিয়ে দিলাম, আর আজকে দুপুর বাকি থাকলো। ঠিক আছে বৌদি। ছেলের বিয়ে কেমন কাটলো? ভালোই। কি ব্যাপার, ছেলের বিয়েতে খুশি না মনে হচ্ছে? খুশি আর অমনি হবে? বিয়ে তো শুধু মেয়েটাই দিয়েছে, তাছাড়া কানা করে কিছুই দেয়নি।
জানি বৌদি, ওই বাড়ির পাশেই দুধ দিতে যায় রোজ। গ্রামে চেয়ে চিনতে মেয়েটার বিয়ে দিয়েছে। ওর কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আছে নাকি? জানি। তোমার জায়গাটা দাও। বৌদি, বাছুরটা ছেড়ে দাও। কপাল তো আমার ছেলের পড়িছে। ওই লোককে কত করে বললাম ওই বাড়িতে বিয়ে দিও না। যদি আমার একটা কথা শুনি, লোকের ছেলের বিয়েতে কত কি দেয়, আর আমার ছেলের বিয়েতে যদি একটা কানা করে পায়